লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আমাদের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা গো, খুব খেয়াল করে শুনবেন। আমার নবীজির যখন 4 বছর বয়স, আমার মাজান দিলটা নরম করে দিবেন, খুব খেয়াল করে শুনবেন। আমার নবী দয়াল নবী, আমার নবীর বয়স যখন 4 বছর, একদিন সন্ধ্যাবেলা মাগরিবের কাছাকাছি, মাগরিবের আজান হইয়া গেছে। আমার নবীজি কিছু ছোট বাচ্চাদের সাথে খেলা করতেছিলেন, ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করতেছিলেন মাজান। এমন সময় মাগরিবের আজান হইয়া গেছে, রাত হয়ে আসছে। সবার বাচ্চার বাবারা আসে, কারো বাবা এসে কোলে নাই, কারো বাবা এসে চুমো খাই, গালে মুখে কপালে চুমো দেয়, কারো বাবা খেজুর এনে গালে তুলে খাওয়াই, কারো বাবা কোলে নিয়ে আদর করতে করতে বাড়িতে নিয়ে যায়। এমন সময় আমার নবী একটা গাছের আড়ালে দাঁড়ালেন আর দেখতেছিলেন সবার বাবা কত সুন্দর করে আদর করে, আমার বাবা তো আসে না, আসলে কি আমার বাবা নাই? আমার নবী মনে মনে অনেক দুঃখ পেলেন, মনটা অনেক খারাপ করলেন। আমার নবীর চোখ দিয়ে পানি পড়তেছিলেন। আমার নবীজি গাছের আড়াল থেকে দেখতেছিলেন যে সবার বাবারা কতটা আদর করে। আমার নবী দয়াল নবী একা একা বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পর মাজানে রে, ঘরের মধ্যে দেখেন নবীর মা আমেনা একটা জাই নামাজে বসে আছে। মাজানে রে, জাই নামাজে বসে আছে। নবীর মা আমেনার মনটা অনেক খারাপ ছিলেন। মনটা খারাপ দেখে আমার নবীজি মা আমেনার কোলে মাথা দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকলেন। ঘুম এসে গেলেন, ঘুম থেকে উঠে তার মাকে ডাক দিয়ে বললেন, ও আমার মা গো, ও আমার আম্মা জান, আমি আপনার একটা কথা বলি, আপনি কি সত্যি কথা বলবেন? মা আমেনা বললেন, হ্যাঁ বেটা তুমি বলো। আমার নবীজি কেঁদে কেঁদে বললেন, ও আমার মা, সত্যি করে বলো তো আমার বাবা কোথায়? আসলে কি আমার বাবা নাই? আজকে আমি মদিনাতে খেলা করতেছিলাম, এমন সময় আমার বন্ধুদের বাবা আসে, এক একজনের বাবারা কত আদর করে কোলে নেয়, কারো বাবা খেজুর তুলে খাওয়াই, কারো বাবা চুমো খায় আর কোলে নিয়ে বাড়িতে যাই। মাগো, আমার কি বাবা নাই? আমার কি বাবা নাই? আমার বাবা কোথায় গেছে? মা আমেনা কোনো কথা বললেন না। মা আমেনা অনেক মনটা খারাপ করলেন। ছেলের মুখে এমন কথা শুনে মা আমেনার মুখ দিয়ে আর কথা বাড়াই না। অনেকক্ষণ পর মা আমেনা সহ্য করতে পারলেন না। মা আমেনা বললেন, ও আমার বেটা, তোমার বাবা আছেন, তোমার বাবা এমন জায়গায় আছে, তোমার বাবা এমন একটা কাজ দেশে গেছে, সেখান থেকে কখনো ফিরে আসবে না। তোমার বাবা ভালো জায়গায় আছে, আল্লাহর কাছে আছেন।
তখন আমার নবী বললেন, ও আমার মা, আমার বাবা যেখানে গেছে সেখানে তো ভালো আছে, আমার বাবা কি আকাশে আছে? নবীর মা বললেন, হ্যাঁ আছে। নবী বললেন, ও মা, আমার অনেক ইচ্ছে করে আমার বাবাকে একটু ছুতে, আমার বাবাকে স্পর্শ করতে আমার ইচ্ছে করে, আমার বাবার কোলে উঠতে আমার ইচ্ছে করে। মা বলো বলো, আমি কি আমার বাবার কাছে যেতে পারবো না? ও মা বলো, আমার বাবা কি তারার কাছে আছে, আমি কি তারাকে ছুতে পারবো, আমার বাবাকে ছুতে পারবো? তখন মা আমেনা বললেন, ও আমার বেটা, তোমার বাবার কাছে আমি তোমাকে নিয়ে যাব, তোমার বাবার কাছে আমি নিয়ে যাব, তোমার বাবাকে তুমি দেখবে। তখন আমার নবী বললেন, মা গো, সত্যি কথা বলতেছো? তখন মা আমেনা বললেন, হ্যাঁ, আমি তোমার বাবার কাছে নিয়ে যাব। পরের দিন সকালবেলা মা আমেনা নবীরে ডাক দিয়ে বললেন, ও আমার বেটা, তুমি তাড়াতাড়ি চলো, আজকে তোমার বাবার কাছে নিয়ে যাব। নবী বনে খুশি হলেন, দুইটা উট নিলেন। একটা উটে ছিল উম্মে আইমান, আর একটা উঠে উঠেছিলেন নবীজির মা আমেনা, আরেকটা উঠে উঠেছিলেন নবীর মা আমেনা আর নবী একটা উঠে উঠেছিলেন, আরেকটা উম্মে আইমান উঠেছিলেন। তারা পথ চলতে থাকলেন। নবীর বাবার কাছে যাবে, নবী তার বাবার সাথে কথা বলবে। এভাবে যেতে যেতে 1 মাস লেগে গেল। 1 মাস যখন লেগে গেল, যেতে যেতে একদিন সন্ধ্যা হয়ে আসলো। এক জায়গায় যে থামলো, এক জায়গায় থামার পর উম্মে আইমান বললেন, ও নবী, তুমি একটু দাঁড়াও, একটা গাছের নিচে বসি, গাছের নিচে বসে আমরা একটু রেস্ট করি, একটু জিরিয়ে নি, তারপর কিছু মুখে দিয়ে আবার পথ চলতে থাকবো। এমন সময় একটা গাছের নিচে বসলেন মাজান। গাছের নিচে বসে কিছু খেজুর মুখে দিলেন, আর নবী তার মাকে প্রশ্ন করতেছিলেন, মা গো, আমার বাবা কেমন ছিল? আমার বাবা কি খুব ভালো মানুষ ছিল? মা আমেনা বললেন, ও আমার বেটা গো, তোমার বাবা অনেক দরদি ছিল। তোমার বাবা নিজে না খেয়ে অন্যের মুখে খাবার তুলে দিত। সে অন্যকে ভালোবাসতো বেশি, তার শরীরে মায়া ছিল বেশি, তার মুখটা ছিল অনেক মায়াবী। সে যখন হাসি দিত, তখন মনে হতো আকাশ বাতাস সব কিছু হাসছে। ও আমার বেটা গো, তুমিও তোমার বাবার মতো হয়েছ। তখন উম্মে আইমান বললেন, সত্যি সত্যি আব্দুল্লাহ অনেক ভালো মনের মানুষ ছিলেন। আব্দুল্লাহ নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে, অনেক মানুষকে মায়া করছে, সবাইকে সে ভালোবাসতেন, সবাইকে সে মোহাব্বত করতেন। তুমিও তোমার বাবার মতো হয়েছো। আমার মা জান গো, এভাবে যেতে যেতে সময় নবীজি অনেকগুলো কবরের কাছে চলে গেল। কবরের কাছে যাওয়ার পর নবীর মা আমেনা বললেন, ও আমার বেটা গো, ওই যে একটা কবর দেখতে পাইতেছো, ওইটা হচ্ছে তোমার বাবার কবর। নবীজি ওখানে গেলেন, কবরের মাটিগুলো ছুলেন, আর বাবা বাবা করে ডাকলেন, ও আমার বাবা গো, তুমি কি আমাকে একটু আদর করবা না? তুমি কি আমার কোলে নিবা না? ও বাবা, তুমি কি আমার একটু আদর করবা না? সবাই বাবা তার কোলে নিয়ে, সবার বাবা সবার বাচ্চাদের কোলে নেই, আদর করে খেজুর খাওয়ায়,
আদর করে চুমো খাই, তুমি কি আমার একটু আদর করবে না গো? ও বাবা, আজকে আমার কোনো দুঃখ নাই, আমার অনেক ইচ্ছে ছিল তোমাকে একটু ছোবো, কিন্তু তোমারে সইতে পারি নাই, তাতে কোনো আফসোস নাই। তোমার কবরের মাটি ছুঁয়েছি, তাতে আমার শান্তি, আমার মনে আর কোনো দুঃখ নাই। আমার মা জানে রে, এভাবে কবরের কাছ থেকে চলে গেলেন, তার বাবার কবরের মাটিগুলো শুনলেন, তারপর আবার বাড়ির দিকে রওনা দিলেন। মা জানে গো, বাড়ির দিকে যখন রওনা দিলেন, এক জায়গায় এসে নবীর মা অনেক অসুস্থ হয়ে পড়ল। নবীর মা অনেক অসুস্থ হয়ে পড়ল। নবীর মা আমেনার গাগুলো এতটা গরম ছিল, গায়ে অনেক জ্বর ছিল। তারা একটা জায়গায় বসলেন, মা জান, একটা গাছের নিচেই বসলেন। গাছের নিচে যখন বসলেন, তখন নবীর মা আমেনার গায়ে আরো জ্বরের তাপ বেশি বেড়ে গেল। উম্মে আইমান গাছের নিচেই শুয়াইয়া দিলেন। গাছের নিচে শুয়াইয়া দেওয়ার পর একে একে নবীর মার আমেনা আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন। নবীজি ডাক দিয়ে বললেন, চিৎকার করে কাঁদতে লাগলেন, ও আমার মা, ছোটবেলা থেকে বাবার আদর পাই নাই, ছোটবেলায় আমি বাবাকে দেখি নাই। তুমি যদি আমার কাছ থেকে চলে যাও, কে আমারে আদর করবে? কে আমারে আদর করে কোলে নিবে? কে আমারে খাওয়াইয়া দিবে? কে আমারে আদর করে চুমু খাবে? মা, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমার সাথে বাড়িতে চলো। ও মা, তুমি আমার সাথে বাড়িতে চলো। নবীর মা বললেন, ও আমার বেটা, আমার কিছু হবে না, আমি তোমার সাথে বাড়িতে যাব। আমি একটু বসি, একটু জ্বর কমলেই তোমার সাথে যাব, আমার কিছু হবে না। কিন্তু আমেনা মনে মনে বললেন, আমি তো ঠিকই বুঝতে পারতেছি আমার সময় শেষ, আমার সময় শেষ। আমি তো আমার সন্তানকে বুঝাইতে পারছি না। আমার মা জান, এমন সময় নবীর মা আমেনা মারা গেলেন, ইন্তেকাল করলেন। মা জান ওখানে ইন্তেকাল করার পর মাঝপথে তাকে মাটি খুঁড়লেন। নবী এবং উম্মে আইমান দুজনে মিলে কবর খুঁড়লেন, ওখানেই মাটি দিলেন। আমার মা জান, নবী ছোটবেলায় বাবাকে হারাইছে, কিন্তু মাকেও হারাইয়া ফেললেন। আমার মা জান, নবীকে আদর করার মতো কেউ থাকলো না। বলে মালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা আছে, হয়েছে ভালো।